বর আজকে আবদার করেছে সে নাকি ইফতারিতে কোনো রকম শরবত খাবে না, একদম ঠান্ডা ঠান্ডা বুরহানি বানিয়ে দিতে হবে তাকে। তার কথা মতোই আজকে তাকে একদম ঠান্ডা ঠান্ডা ইফতারে বুরহানি বানিয়ে দিলাম। বুরহানি বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে অনেকটা পরিমাণে ধনিয়া পাতা নিয়েছি, দিয়েছি পুদিনা পাতা, আরও দিয়েছি আমার গাছ থেকে আনা 4টা কাঁচামরিচ, দিয়েছি 1 চামচ সরিষা। আমি এখানে হলুদ সরিষাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সরিষাটাও ব্যবহার করতে পারবেন। এখন পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে একদম মিহি করে বেটে নিব। যতটা সম্ভব আমি এখানে মিহি করে বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিতে পারেন। এখন আরও একটা বাটিতে এখানে বাজার থেকে কিনে আনা 2টা মিষ্টি দই ব্যবহার করছি। আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন, তবে মিষ্টি দই ব্যবহার করলে এই ক্ষেত্রে আর চিনিটা ব্যবহার করা লাগে না। এখন দইটাকে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিব। এখন আরও দিয়ে দিচ্ছি বাজার থেকে কিনে আনা 10 টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেট। এখন গুঁড়া দুধ এবং দইটাকে আরও একটু সময় নিয়ে খুব ভালো করে মিক্স করে ফেটিয়ে নিব। গুঁড়া দুধটা একদমই অপশনাল, আপনারা চাইলে এটা ব্যবহার করতে নাও পারেন, তবে দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। আপনারা লবণের পরিবর্তে বিট লবণটাও ব্যবহার করতে পারেন। এখন আগে থেকে বেটে রাখা মিশ্রণটা দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে দধির সাথে মিশ্রণটাকে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে ঘনত্বটা ঠিক কতটা রাখবেন এটা আপনার উপরে ডিপেন্ড করে। আপনি যদি খুব বেশি পাতলা খান তাহলে এর ক্ষেত্রে ঠান্ডা পানি অথবা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। একদম ঘরোয়াভাবে অল্প উপকরণ দিয়ে বাসায় তৈরি বুরহানি আমার একদমই রেডি। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। ইফতারের ঠিক আগ মুহূর্তে এরকম ঠান্ডা ঠান্ডা বুরহানি হলে কিন্তু আর কোনো কথাই নেই, একদম কলিজা ঠান্ডা করার মতো রেসিপি। বুরহানিটাকে একদম ঠান্ডা ঠান্ডা করার জন্য আমি এখানে 2টা করে আইস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আধা ঘন্টার জন্য ফ্রিজেও রেখে দিতে পারেন। আপনারা চাইলে এরকম বুরহানি বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে 2 থেকে 3 দিনের জন্য সংরক্ষণ করে খেতে পারেন, এতে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। প্রিয়জনকে খুশি করার জন্য এরকম 1 গ্লাস বুরহানি হলেই যথেষ্ট। আমার আজকের এই বুরহানি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।